আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এএনএম জিএনএম এর কাট অফ নিয়ে। কত নম্বর পেলে তোমরা এই বছর গভর্নমেন্টে চান্স পাবে, আইদার এএনএম বা জিএনএম। সম্পূর্ণরূপে ভিডিওটা দেখো, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওর নিচে কিন্তু তোমরা জানাবে যে তোমরা কত নম্বর পাচ্ছ। ঠিক আছে, দেখো এএনএম জিএনএম এর এই বছরের প্রশ্নপত্র অনেকে যদি বলে ইজি, বাট আমি কিন্তু সম্পূর্ণরূপে ইজি বলবো না, কারণ এএনএম জিএনএম সায়েন্স স্টুডেন্ট, আর্টস স্টুডেন্ট অনেকে দেয়। ম্যাথের কিছু কোশ্চেন ছিল যেগুলো দেখে অনেকের ভয় লেগে যাবে, হয়তো আমিও হয়তো পারবো না, এমন সিচুয়েশন তৈরি হতে পারবে এক্সাম হলে গিয়ে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিছু কনসেপচুয়াল কোশ্চেন ছিল যেগুলো অনেকের জন্য বিশালই হার্ড। বায়োলজির ক্ষেত্রে সহজ ছিল, আমি মানছি, জিকে এবং তোমার ইংলিশ রিজনিং সহজ ছিল, কিন্তু ফিজিক্যাল সায়েন্স বলো বা ম্যাথ বলো, আদার্স কিছু জায়গা ছিল কিন্তু কঠিন ছিল, সত্যিই কঠিন ছিল। বায়োলজির ক্ষেত্রেও কিছু কঠিন ছিল। এবার দেখা যাচ্ছে কি যে এর উপর বেশ করে অনেকে ভাবছে স্যার একদমই 100 কাছাকাছি নাম্বার চলে যাবে 115 মধ্যে। না, মোটেই না, একদম ভুল ধারণা। যারা মোটামুটি ভাবে বায়োলজিটা ঠিক করেছো, জিকে ঠিক করেছো, ইংলিশ করেছো, তাদের জন্য, সকলের জন্য একটাই কথা বলবো আমি, মোটামুটি 50 পেলে কি চান্স হবে? আমি থাম্বনেলে দিয়ে রেখেছি। অনেকে ভাবছো যে যদি এবার 50 পাই, 50 প্লাস পাই, এবার কি সে চান্স হবে? আমি একদমই বলবো না যে 50 পেলে চান্স হবে, কারণ আগের বছরও মোটামুটি তোমার 70 এর কাছাকাছি গিয়েছিল। যেটা আমি অ্যানালিসিস করে দেখলাম, পুরো কাট অফ অ্যানালিসিস করে তোমাদেরকে আমি, ডেটা আমার সামনে রয়েছে, তারপর দেখে তোমাদেরকে বলবো এক্সপেক্টেড কাট অফ যদি দেখা যায় আমাদের মানে টোটাল হিসাব করে, তো মোটামুটি তোমার 115 নম্বরের যেহেতু পরীক্ষা রয়েছে, ঠিক আছে, তো 115 নম্বরের মধ্যে এক্সাম, তো সেই হিসাবে তোমাদের কত হওয়া উচিত আমি সেটা তোমাকে এক্স্যাক্টলি বলছি। দেখো বাইরে যদি মোটামুটি সবাই ধরো 45 পেয়ে যায়, সাপোজ পেয়ে গেল, আদার্স পার্টে পেয়ে যাবে মোটামুটি 50-60, কিন্তু অনেকের পাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো সেই হিসাবে 100 মানে 15 নম্বরের মধ্যে যদি হয়, ঠিক আছে, তবে আমি তোমাদেরকে একটা আমি ডেটা এখান থেকে ডিরেক্টলি দেখাচ্ছি। আগের বছরের মোটামুটি যেটা এসেছিল, আগের বছরের সিট ছিল তোমার মোটামুটি 2000, প্রায় 6 থেকে 7,000 বা 8,000 মতো। সেখানে 60 থেকে 75 মতো কি ছিল, মোটামুটি একটা র্যাঙ্কিং ছিল, কাট অফ ছিল, ওই তো মার্কসের মধ্যে হয়ে যাচ্ছিল মোটামুটি 70 এর কাছাকাছি। তো এই বছরও যারা 70 থেকে প্লাস মাইনাস 5 পেয়েছো, 65 বলবো না আমি, প্লাসই ভাবো, 70, 74 থেকে 75 এর মধ্যে যারা পেয়েছো, তারা কিন্তু একটা মোটামুটি ঠিকঠাক যে না কাট অফ এতটা নামতে পারে। যারা 80 থেকে 90 পেয়েছে, তাদের তো বিন্দাস, তাদের তো একদম ভালো একটা কলেজ হয়ে যাবে, এনএমও হয়ে যাবে, ঠিক আছে, এটা আমি বলবো। তো বাকিদের ক্ষেত্রে যদি আমি বলি যে না স্যার যদি মোটামুটি 115 এর মধ্যে হয়ে থাকে, তাহলে সেই হিসাবে কত নাম্বার হতে পারে যেটা আপনার বলে মনে হচ্ছে, ঠিক আছে। তো মোটামুটি এক্সপেক্টেড কাট অফ যদি বলি 75 থেকে 85 মধ্যে একটা ভালো মার্কস, 75 থেকে 85। যারা বলছে স্যার 65 পেয়েছে তাহলে কি আমরা কোনো কলেজ পাবো না, পেতে পারো, তারা কিন্তু বর্ডার লাইনে, মানে হতে পারে যে না একটু কঠিন হয়ে গেছে। তো 60 থেকে 70 এর মধ্যে তারা কিন্তু একটু বর্ডার লাইনে আছো। যারা 75 থেকে 85 এর মধ্যে রয়েছে, তারা কিন্তু একটা ভালো নাম্বার গেইন করেছো। যারা 90 থেকে 100 এর মধ্যে পেয়েছে বা পাবে, ধরো সাপোজ, এটাও বাস্তব, কিছু কিছু পাবে, কনফার্ম পাবে, ঠিক আছে, 104, 95, 96 এরকম পাবে, অনেকেই পাবে, আমাদের স্টুডেন্টও হয়তো অনেকে পাবে। তো এর মধ্যে যারা রয়েছে তারা এনএও সিট পাবে কনফার্ম, ঠিক আছে। তো এই বছরে যে হিসাব, সেই হিসাবে মোটামুটি 75 প্লাস হলে একটা ভালো স্কোর, সেটা আইদার জেনারেল হোক, এসটি, এসসি, ওবিসি। এসটি ওবিসি হলে মানে এসটি বা এসসি হলে একটু কম, মোটামুটি ধরো 65, 66 এরকম নাম্বার হলেও কিন্তু একটা ভালো স্কোর রয়েছে, ঠিক আছে। তো অ্যারাউন্ড 68 থেকে 75 এটা একটা ভালো নাম্বার। যারা 70 প্লাস পেয়েছো তারা একটু রিল্যাক্স থাকতে পারো যে না এই বছর হয়তো স্যার হয়ে যাবে, ঠিক আছে, এটাই আমি বলবো। আর যারা যারা ভাবছো যে স্যার অ্যাকচুয়ালি আমি এত নম্বর পেয়েছি, আমার সিলেকশন হবে কিনা, তোমরা নিচে জানাও যে তুমি কত পেয়েছো, তোমার গভর্নমেন্ট কলেজ হবে কিনা, আমরা তোমাদের কমেন্টের অ্যান্সার কিন্তু করব। হতে পারে তুমি স্যার 60 পেয়েছি স্যার আমি পাবো কিনা, 45 পেয়েছি আমি স্যার পাবো কিনা, 50 পেয়েছি আমি পাবো কিনা, নিচে কমেন্টে জানাও। আর যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সকলে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য আরো অনেক হেল্পফুল ভিডিও আসতে চলেছে আমাদের চ্যানেলে। এইভাবে কিন্তু তোমাকে অ্যানালিসিস করে কোথাও বলবে না। আর আসল সত্য এটাই যে কোশ্চেন খুবই কঠিন হয়নি, মডারেট লেভেল হয়েছে, একদম ইজি হয়নি বা একদম হার্ড হয়নি, মডারেট লেভেল হয়েছে। সেই হিসাবে কাট অফে কিন্তু একটা মডারেট লেভেল থাকবে, মানে 70 থেকে 90 এর মধ্যে থাকলে কিন্তু একটা ভালো নাম্বার। আর যদি 90 এর উপরে হয় তাহলে তো বিশাল একদম। আর মোটামুটি 50 থেকে 60 এর হলে একটু চাপ, আর 60 থেকে 70 হলে চান্স আছে, কিন্তু বর্ডার লাইন, মানে হতে পারে ধরো হলো বা লাস্টের দিকে, শেষের দিকে হতে পারে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো জেনারেল র্যাঙ্ক, যে জেএমআর র্যাঙ্ক যেটা হবে, সেটা মোটামুটি 70 থেকে 90 এর মধ্যে হলে খুব একটা ভালো মার্কস, ঠিক আছে। যারা যারা পাচ্ছ নিচে কমেন্টে জানাও, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কমেন্টের উত্তর আমি দেবো সবাইকে, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে ভুলবে না, দেখা হচ্ছে নতুন ভিডিও, এবং তাড়াতাড়ি এই ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। এবিসি সেন্টার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদের সিলেকশন এবছর হবেই হবে, গ্যারেন্টি, নো চাপ, বিন্দাস বস, জাস্ট রিল্যাক্স থাকো, দেখো এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।
বাই।